কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়াই উত্তম। তুমি যদি চুপ করে থাকো, কোনো উত্তর না দাও এবং এর ফলে তোমার ভেতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য ধারণ করো, তাহলে এই সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বেহিসেবি পুরস্কার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়াই উত্তম। তুমি যদি চুপ করে থাকো, কোনো উত্তর না দাও এবং এর ফলে তোমার ভেতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য ধারণ করো, তাহলে এই সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বেহিসেবি পুরস্কার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়াই উত্তম। তুমি যদি চুপ করে থাকো, কোনো উত্তর না দাও এবং এর ফলে তোমার ভেতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য ধারণ করো, তাহলে এই সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বেহিসেবি পুরস্কার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।